এভাবে কখনো ভর্তা তৈরি করেছেন? এভাবে ভর্তা তৈরি করলে মনে হবে যে পাতিলের যত ভাত আছে সবই খেয়ে নেই, আর বাসায় সবাই চেটেপুটে খাবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে আমি এখানে 2টি আলু কেটে নিয়েছি। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। লবণ দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন। হালকা লবণ ছিটিয়ে দিয়ে টমেটো, মাছ 1 টুকরো আর আলু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, সাথে পেঁয়াজ ভাজবো, রসুন ভাজবো, কাঁচামরিচ ভাজবো। মাছটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে মাছটা সিদ্ধ করে নিতে পারেন। এখন একটি বাটিতে মরিচ নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে। লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। মরিচটাকে এমনভাবে ভাঙতে হবে। তারপর এখানে কাঁচামরিচ আর রসুন, পেঁয়াজ এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। সেম এগুলো কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে চটকিয়ে মাখার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিব। সরিষার তেলটাকে দিয়ে আবারও ভালোভাবে মাখতে হবে। টমেটোটা যে ভেজে নিয়েছি, টমেটোটা সিলকা ফেলে দিয়ে টমেটোটাকেও ভেঙে নিচ্ছি। এভাবে ভর্তাটা খাইলেও কিন্তু অনেক বেশি মজার। তারপরে দিয়ে দিলাম আলু। আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে একেবারে মিশে যায়। এই তো আলুটাকেও ভালোভাবে মেখে নিয়েছি। বিশ্বাস করেন, এই ভর্তাটা যাকে খাওয়াবেন সেও অনেক বেশি প্রশংসা করবে। মাছ আগে থেকে কাটা বেছে মাছগুলো মেখে নিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিটা কাঁচা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন, তবে বেশি সময় রাখার জন্য কিন্তু এটা ভাজা পেঁয়াজ দিয়ে তৈরি করতে পারেন। দিয়েছি এখানে বিট লবণ সামান্য, আর এখানে দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা অবশ্যই দিতে হবে। লেবুটা দিলে ভর্তাটা খেতে আরও বেশি মজা হয়। এখন ভালোভাবে মেখে নিলাম, দেখতে পাচ্ছেন। যখন মাখা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে বাসার সবাই সেদিন ভাত একটু বেশি খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।